বিহারে AK-47 চালানো হচ্ছে, যন্তর মন্তরে গুন্ডামি করা হচ্ছে, কলকাতায় গুন্ডামি করা হচ্ছে। এই সবই তো হচ্ছে সরকারের পরিকল্পনার একটা অংশ, যাতে আন্দোলনমুখী আন্দোলনকামী মানুষ তারা বিভ্রান্ত হয়ে পড়ে, ভয় দেখিয়ে দেব। তরুণ সমাজকে বেশি দিন ধর্মের মোহে আটকে রাখা যায় না। ককরোচ ফকরোচ এসব বলে লাভ নেই। ভারতবর্ষের যুব সমাজ যারা মোটামুটিভাবে এখন বামপন্থী ছাত্র যুব এদের নেতৃত্বেই সংগঠিত হচ্ছেন এবং হবেন গোটা দেশ জুড়ে, এটাই হচ্ছে ওদের পক্ষে আতঙ্কের। কলকাতায় ছাত্র যুবদের মিছিলটা কালিমালিপ্ত করার জন্য হামলা করানো হয়েছে, এটা কি অস্বীকার করতে পারবে না? এটা নিয়ে তদন্ত হোক, তদন্ত হলেই প্রমাণ হয় ওরা আতঙ্কিত। শ্রীলেখা যা করেছেন তা নিয়ে রুচির প্রশ্ন উঠতে পারে, কিন্তু সেটা কোনো ফৌজদারি অপরাধ না। ওইটা যদি ফৌজদারি অপরাধ হয় তাহলে যারা নেতাজিকে গুন্ডা বলে শুরু করেছিলেন তাদের সবাইকে ধরে ধরে হাজতে পড়ে দেওয়া উচিত। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী তার মুখোমুখি হয়েছি। দাদা, প্রথমেই নমস্কার, ইমেজ বেঙ্গলে স্বাগত জানাচ্ছি। নিট বিক্ষোভে পুলিশ নাকি অতিরিক্ত বলপ্রয়োগ করেছে এবং তার পরিপ্রেক্ষিতে একটা নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত হবে, এমনটাই জানিয়েছেন সর্বোচ্চ আদালত। কি বলবেন আপনি? হওয়া উচিত তো। ভারতবর্ষের সংবিধানটা অনেক রক্তক্ষয়ের মধ্য দিয়ে পাওয়া গিয়েছে, যাতে মানুষের শান্তিপূর্ণ জমায়েত, শান্তিপূর্ণ বিক্ষোভটা সাংবিধানিক অধিকার। সেই অধিকারকে কেড়ে নেওয়ার জন্য যে তুমি যদি সরকারি প্রশাসনকে গুন্ডা বাহিনীর মতো ব্যবহার করো, সেটা তো গ্রাহ্য নয়। তাই জন্য সুপ্রিম কোর্ট ঠিকই বলেছেন। আমরা কি দেখতে পাচ্ছি, আজকে বিহারে AK-47 চালানো হচ্ছে, যন্তর মন্তরে গুন্ডামি করা হচ্ছে, কলকাতায় গুন্ডামি করা হচ্ছে। এই সবই তো হচ্ছে সরকারের পরিকল্পনার একটা অংশ, যাতে আন্দোলনমুখী আন্দোলনকামী মানুষ তারা বিভ্রান্ত হয়ে পড়ে, ভয় দেখিয়ে দেব। এই যে প্রবণতা, তা থেকে তো মানুষ ক্রমশ ভয় ভীতিহীন মুক্ত পরিবেশে যাওয়ার চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট যদি এই নির্দেশ দেন সেটা ভালো, কার্যকর হওয়া দরকার। আমাদের ভারতবর্ষের বুকে দুর্ভাগ্যজনকভাবে এখন এনকাউন্টার থিওরি চালু হয়েছে, ন্যায় বিচারের রাস্তা নেই। আমার মনে হলো কে পছন্দ নয় মেরে ফেলে দাও। এই যে একটা মধ্যযুগীয় কৃষ্টি আনার চেষ্টা করছে, সেটা খুব ভয়াবহ ব্যাপার। তার বিরুদ্ধে আদালতই হচ্ছে একমাত্র সুরক্ষার জায়গা। কেন্দ্র কংগ্রেস সমঝোতা মেনে বিহার এবং অসমে মামলা প্রত্যাহার এবং ধৃত নিট বিক্ষোভকারীদের নিয়ে একটা সম্ভবত নতুন একটা চিন্তা ভাবনা শুরু করতে পারে নবান্ন। বিহার ইতিমধ্যেই প্রত্যাহার করেছে, বাধ্য হবে। তরুণ সমাজকে বেশি দিন ধর্মের মোহে আটকে রাখা যায় না, বাধ্য হবে। বিহার তুলে নিয়েছে, আসাম তুলে নিয়েছে, এদেরও তুলতে হবে এবং মাথা নত করে মানুষের বিক্ষোভের অধিকারটাকে সম্মান জানাতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং এই যে বিভিন্ন মামলাগুলো তুলে নেওয়া এবং আজকে যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন শেষ পর্যন্ত যে নাবালকদের অবিলম্বে তাদেরকে ছেড়ে দিতে হবে এবং স্বাধীনভাবে তদন্ত করতে হবে, এর মধ্যে দিয়ে কি কোথাও মনে হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের চাপ আরও বাড়ছে? হ্যাঁ, কেন্দ্রীয় সরকার তো ক্ষমতায় আসার পর দু তিনটি নির্দিষ্ট পরিবারকে পরিষেবা দেওয়া ছাড়া আর তো কিছু করেননি। সুতরাং মানুষের বিক্ষোভ বাড়বেই। বক্তৃতা করে বলবো 2 কোটি চাকরি দেবো, তা দুজনে চাকরি দিতে পারবো না। মানুষের কর্মসংস্থান নেই, আমাদের দেশের ছেলেরা ঠিকমতো লেখাপড়ার সুযোগ পাচ্ছেন না, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নেই, গবেষণার জন্য টাকা দেওয়া হচ্ছে না, কিন্তু গোমূত্র আর গোবর গবেষণায় টাকা যাচ্ছে। এতে মানুষ তো বেশি দিন এগুলো মেনে নিতে পারে না। এরা ভুলে যায় যে ভারতবর্ষের মানুষের একটা সংগ্রামী ঐতিহ্য আছে। ভারতবর্ষের মানুষ কখনোই আত্মসমর্পণ করেনি। ওদের নেতারা হয়তো করেছেন, কিন্তু ভারতবর্ষের মানুষ তো করেননি। সেই জন্য বিক্ষোভ হবে, বিদ্রোহ হবে। জেনজি বা ককরোচ জনতা পার্টি যাই বলা হোক না কেন, তাদের এই যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান কি কোথাও কেন্দ্রীয় সরকার তাদেরকে একটা ভয় তো পেয়েছি, এতে সন্দেহ নেই। সেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেহারা দেখলেই বোঝা যায়। যিনি আগে লম্পঝম্প করে চিৎকার করে বক্তৃতা করতেন, তিনি মাঝরাতে গোপনে গোপনে ইনস্টাগ্রাম করছেন, মুখ শুকিয়ে গেছে। ভয় তো পাবেই। মানুষ খেপে গেলে পরে ভয় পাওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। তাহলে এই
ককরোচ জনতা পার্টি এরাই কি আগামী ভবিষ্যৎ? ককরোচ জনতা পার্টি কিছু না, এইসব বলে আবার গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আসল হচ্ছে ভারতবর্ষের যুব সমাজ তারা প্রতিরোধের রাস্তায় নেমে পড়েছে। সেটা কোনো ককরোচ এসব বলে লাভ নেই। ভারতবর্ষের যুব সমাজ যারা মোটামুটিভাবে এখন বামপন্থী ছাত্র যুব এদের নেতৃত্বেই সংগঠিত হচ্ছেন এবং হবেন গোটা দেশ জুড়ে, এটাই হচ্ছে ওদের পক্ষে আতঙ্কের। একটি রাঁচির ভিডিও নাকি দেখানো হয়েছে এবং সেক্ষেত্রে ভুল তথ্য পরিবেশিত হয়েছে, এ নিয়ে আপনি কি বলবেন? ভুল তথ্য কি সত্য তথ্য সে তো পরে বিচার হবে, কিন্তু এটা তো অস্বীকার করতে পারবে না যে হামলা করানো হয়েছে। কলকাতায় ছাত্র যুবদের মিছিলটা কালিমালিপ্ত করার জন্য হামলা করানো হয়েছে, এটা কি অস্বীকার করতে পারবে না? এটা নিয়ে তদন্ত হোক, তদন্ত হলেই প্রমাণ হয়ে যাবে। শ্রীলেখা মিত্রকে কেন্দ্র করে একাধিক অভিযোগ উঠে আসছে, তার বিরুদ্ধে একাধিক এফআইআর হয়েছে, কি প্রতিক্রিয়া দেবেন? এটা থেকেই বোঝা যাচ্ছে যে ওরা আতঙ্কিত। শ্রীলেখা যা করেছেন তা নিয়ে রুচির প্রশ্ন উঠতে পারে, কিন্তু সেটা কোনো ফৌজদারি অপরাধ না। ওইটা যদি ফৌজদারি অপরাধ হয় তাহলে যারা নেতাজিকে গুন্ডা বলে শুরু করেছিলেন তাদের সবাইকে ধরে ধরে হাজতে পড়ে দেওয়া উচিত। এটা বুঝতে হবে আসলে ওরা ভয় পেয়েছেন বলেই ওরা এরকম আতঙ্কিত হয়ে এইসব করছেন। রাজনৈতিক নেতাদের কার্টুন তো চিরকালই হয়েছে, কার্টুন হলে এত ভয়ের কি আছে? ভারতবর্ষের একসময় প্রধানমন্ত্রী তিনি কার্টুনিস্টকে ডেকে অনুরোধ করেছিলেন যে আমাকে নিয়ে কার্টুন হচ্ছে না কেন। আর এই দেশের এখনকার প্রধানমন্ত্রী কার্টুন হলে পরে আর তার চেলারা কার্টুন হলে পরে এত আতঙ্কিত হচ্ছেন। শ্রীলেখার পোস্টারটা একটা কুরুচির প্রকাশ পেতে পারে খুব বেশি হলে, কিন্তু এটা কোনো অপরাধ বলে আমি মনে করি না। সব শেষে যেটা যে আয়ুষ্মানে অযোগ্যদের 5 লক্ষ টাকার পারিবারিক স্বাস্থ্য বিমা চালু করলো শুভেন্দু অধিকারী, যেটার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা। এই স্বাস্থ্য বিমাটা হচ্ছে তো ইন্স্যুরেন্স কোম্পানি দালালি করা। আয়ুষ্মান ভারতে এখানে স্বাস্থ্যসাথী প্রকল্প যে পরিমাণ টাকা ইন্স্যুরেন্স কোম্পানিকে দেওয়া হয়েছে সেই পরিমাণ টাকা দিয়ে পরিকাঠামো তৈরি করলে আমরা অনেক বড় বড় হাসপাতাল তৈরি করতে পারতাম, মানুষ সেখানেই পরিষেবা পেতেন। আসলে এদের উদ্দেশ্য হচ্ছে জনগণের টাকাটাকে দিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি দেখবেন এগুলো ওই আদানি আম্বানি এদের বিভিন্ন গোষ্ঠী ইন্স্যুরেন্স কোম্পানি চালায়। শুধু এদের উদ্দেশ্য মানুষের পরিষেবা নয়, উদ্দেশ্য হচ্ছে ওই গোষ্ঠীর পরিষেবা। ওরা বলুন তো জিহাদি কথার অর্থটা কী? এসব কথা বলে লাভ আছে নাকি? ওরা বিভাজন তৈরি করতে চাইছেন ভারতবর্ষের বুকে, নতুন করে বিভাজন তৈরি করে ভারতবর্ষকে ভাগ করার পরিকল্পনা আরএসএস পরিচালিত বিজেপি সরকার বিভিন্ন জায়গায় করছে। ওরা অ্যাকশন নিক, ওদের বিরুদ্ধে কী অ্যাকশনে সেটা আমরা জানি। ওয়ার্ডের পুনর্বিন্যাস হচ্ছে পুরসভার, কলকাতা পুরসভার, মানে এটা হঠাৎ করে এটার প্রয়োজনটা কোথায়? প্রয়োজনটা হচ্ছে যে ওরা ওদের লোকেদের কিছু কিছু তো দিতে হবে। এরা তৃণমূলের একটা অন্য ফর্ম তো বিজেপি, তাদেরও একটা কাটমানির রাস্তা করে দিতে। এখনই দেখছেন না বিজেপির লোকেরা চারিদিকে কাটমানির জন্য নেমে পড়েছে। এখন যত এলাকা বিস্তার কমবে, ছোট ছোট এলাকা হবে, সেখানে ওদের ছোট ছোট নেতাদের গলায় গেরুয়া পরিয়ে কাটমানির রাস্তা করবে, আর কিছু না। আজকে ভবানী ভবন থেকে শুভেন্দু অধিকারী তিনি 4টে টোল ফ্রি নাম্বার দিয়েছেন, সিন্ডিকেট, কাটমানি, টোল এবং যে মদ সেটা চোরাচালান যেটা হয় সেই প্রসঙ্গে যদি কেউ কোনো তথ্য জানেন টোল ফ্রি 4টে নাম্বারের মধ্যে যে কোনো একটাতে যার যেটা অসুবিধে সেটা ফোন করতে পারেন। তো আপনার কি মনে হয় এইভাবে দুর্নীতি বা কাটমানি আটকানো সম্ভব? এগুলো হচ্ছে ছেলে ভোলানো কথা। টোল ফ্রিতে ফোন করবেন, কে ফোন ধরবে? টোল ফ্রি ফাংশনই করবে না। সুতরাং এইসব, বরং যে ফোন করে বলবে তাকে আবার বিজেপির গুন্ডারা এসে লাগিয়ে দেবে। দেখছেন না, ছেলে মেয়ে বিয়ে করবে সেখানে বজরং দল হামলা করছে, আমাকে কোর্টে মামলা করতে হলো। এটা পশ্চিমবঙ্গে ভাবা যায়? কে কাকে বিয়ে করবে সেটাকে বজরং দলে বলে আর বিজেপির লোকেরা গিয়ে হামলা করবে? কোন টোল ফ্রি নাম্বারটা তিনি দিয়েছেন? কী ব্যবস্থা নিয়েছেন ওই সমস্ত গুন্ডাদের বিরুদ্ধে? কেন আদালতে আসতে হবে? বড় বড় কথা বলেন। আমি এইসব কথা বলি আমার উপর রাগ, ওদের লোক নামিয়ে দেয়, যুক্তি দিতে পারে না, তর্ক করতে পারে না, গাল দিতে পারে।